যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না। তারা 1/11-এর যে ব্যর্থতা -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1/11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বললো ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসালেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই। যে লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই, তাদের হিংস্রতার শেষ নেই। আমি শুধু একটু কি বলি, যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে, যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না। এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম। তাই আজকে এখানে আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি, মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই নির্ঘুম অবস্থায় থাকতে হবে, যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা, কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।